وقال عمر بن الخطاب رضي الله تعالى عنه يا أيها الناس حاسبوا قبل أن تحاسبوا وزنوا قبل أن توزنوا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما أستغفر الله إن الله غفور رحيم الحمد لله ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া বুধবাড়ি বাজার এর উদ্যোগে আয়োজিত আজকের এই ৬৮তম বার্ষিকী ইসলামী মহাসম্মেলনের বর্তমান অধিবেশন পর্যন্ত যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পৌঁছার মতো সুযোগ আর তৌফিক দান করেছেন, অন্তর থেকে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। ওয়াজ মাহফিলে আমরা যত উদ্দেশ্যে আসি এর মধ্যে একটা বড় উদ্দেশ্য মুহাক্কিক আলিমদের নিকট থেকে কিছু মাসআলা মাসাইল জানা, আমার জীবন চলার পথে আল্লাহ তাআলা যত বিধান দিয়েছেন নবীজির তরিকা মতে সেগুলিকে বাস্তবায়ন করার কিছু পদ্ধতি শিখা, পাশাপাশি আমাদের ডানে বামে সামনে পেছনে যত কবরস্থান রয়েছে, কবরে যারা চলে গেছেন তাদের জন্যে আল্লাহ তাআলার দরবারে একটু দোয়া করতে পারা, আল্লাহর দেওয়া জান আর আল্লাহর দেওয়া মাল আল্লাহর পথে ব্যয় করতে পারা, এটা আল্লাহর এক বিশাল বিশাল নিয়ামত। আমাদের জান মাল এগুলির মূল মালিক আল্লাহ, আমরা কেবলমাত্র ভোগ দখলে মালিক। আমার কথা বুঝলে একটু জবাব দেবেন, আমাদের মালিকানা ভোগ দখলে? বলেন আমাদের মালিকানা? সবাই মনে আমার কথা বুঝেন না, ভাষা মনে হয় বুঝেন না। আমি কি আপনাদের এলাকার খুব নতুন মানুষ? তাইলে একটু জবাব দিয়েন। আমাদের মালিকানা কেবলমাত্র ভোগ দখলে, দখল দিয়েছেন আল্লাহ আমাদেরকে। এই অঙ্গ প্রত্যঙ্গ দিয়া ব্যবহার করে ফায়দা অর্জন করা, এটাকেই ভোগ দখলে মালিকানা বলা হয়। কিন্তু মূল মালিককে, মাশাআল্লাহ আরো জোরে বলেন, মূল মালিক আল্লাহ। এই জানো আল্লাহর দেওয়া, মালও কার দেওয়া? আল্লাহর দেওয়া। নিজের শত ব্যস্ততার মধ্য দিয়েও আমরা সবাই আহলে ইলম বা আহলুল্লাহদের সোহবতে আসতে পারা, এই সম্পর্কে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর মাওলানা সিরাজুল ইসলাম রাহিমাহুল্লাহ প্রায় সময় বলতেন, আল্লাহ ওয়ালাদের সোহবত, আল্লাহ ওয়ালাদের সংস্রব, আল্লাহ ওয়ালাদের মহাব্বত আমার মতো অনভিজ্ঞ লোক যারা কোরআন সুন্নাহ ভালো করে বুঝি না,
এটা আমাদের জন্য মস্ত বড় নিয়ামত। বলেন আল্লাহওয়ালাদের সোহবত আমাদের জন্য মস্ত বড় নিয়ামত। কারণ আহলে ইলম বা আহলুল্লাহ যারা, ওনাদের সোহবতে গেলে আমাদের জীবনের অনেক অজানা তথ্য জানার মতো সুযোগ পায়। আল্লাহর নবীর এক বিশিষ্ট সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কতই না সুন্দর করে বলেছেন, আল্লাহ তোমার বন্টনের প্রতি আমরা শতভাগ সন্তুষ্ট, কারণ তুমি আমাদেরকে মুসলমানদেরকে কোরআন সুন্নাহর ইলম দান করেছ, আর আমরা দুশমন বেদিন বেঈমান যারা, এদেরকে স্রেফ কেবলমাত্র দুনিয়ার সম্পদ মাল দিয়েছ, আমাদেরকে দিলাই কোরআন সুন্নাহ আর এদেরকে দিয়েছ স্রেফ মাল সম্পদ। রাদিনা কিসমাতাল জব্বারি ফিনা লানা ইলমুন ওলিল আদাই মালুন। আল্লাহ তোমার বন্টনের প্রতি আমরা সন্তুষ্ট, কারণ আমাদেরকে ইলম দিয়েছ, আমরা দুশমন কাফিরদেরকে শুধু মাল দিয়েছ। আমাদের সকলের এখানে জানা থাকা আবশ্যক, আইন লাম মিম কি হইল? ইলম। বলেন কি হইল? ইলম। এই তিন অক্ষর দিয়া আর একটা শব্দ, আইন মিম লাম, আমল। বলেন সবাই, প্রথমটা ইলম, পরেরটা আমল। ইলম যাকে আমরা সহজে বুঝি ইসলামিক জ্ঞান। আমাদের একটা সুপ্রসিদ্ধ কথা আছে, শিক্ষা জাতির, সবাই বলেন না, সবাই বলেন শিক্ষা জাতির মেরুদণ্ড। হাটহাজারী মাদ্রাসায় যখন পড়ি, আজ থেকে প্রায় 30 বছর আগের কথা বলছি, শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি বলতেন, শিক্ষা জাতির মেরুদণ্ড কথাটা একটু অসম্পূর্ণ। হুজুর নিজে আবার বলতেন, শুধু এভাবে নয় কথাটা, শিক্ষাই জাতির মেরুদণ্ড। হুজুর বলেন সাথে আর একটা অক্ষর লাগাতে হবে, সুশিক্ষা ই জাতির মেরুদণ্ড। অনেক শিক্ষা গ্রহণ করার পরেও জনগণের চাল চুরি করে এমন লোক বাংলাদেশে নাই। সবাই বলে না। জনগণের টিন চুরি করে এমন লোক নাই। এমনকি আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে এমন লোকও আমার জানা মতে আছে, কবরস্থানের মালও চুরি করে খায়। আপনাদের বৃহত্তর সিলেটে মনে হয় নাই? নাই? আছে। আচ্ছা আপনারা বলেন, আপনার বিবি যদি আপনাকে ঘুম থেকে উঠে দেখে আপনি নিজের ঘরের আলমারির ডয়ার ভাঙ্গা স্বর্ণ চুরি করতেছেন, পকেটে রাখতেছেন, বিবি বলবে কি, আরে সুরা তোর খাচ্ছত বলা না, তোর অভ্যাস দূর হইছে না? আরে ব্যাকল, নিজের ঘরে যে চুরি করে তার চেয়ে বড় ঘৃণিত চোর, তার চেয়ে বড় কম দামি চোর তো আল্লাহর জগতে হতে পারে না। কবরস্থান মানেই তো এটা আমার আপনার নিজের ঘর, নিজের বাড়ি। কথা আস্তে কয়েন, ঠিক কিনা? হ্যাঁ আস্তে কোন, এবার জোরে কইছেন, উল্টা তো সমজিলারে রাম। একসাথে জোরে কন যে কবরস্থান এটা আমার বাড়ি, আমার ঘর। তাহলে কবরস্থানের মাল চুরি করে খাওয়া তো মানে নিজের ঘরে নিজে চুরি করা। এর চেয়ে বড় নিকৃষ্ট মানের চোর, ঘৃণিত চোর আল্লাহর জগতে আর হতে পারে না।
নিজের ঘরের মালও চুরি করে। যে কথা বলবার চেয়েছিলাম, হযরত বলতেন সুশিক্ষাই জাতির মেরুদণ্ড। সুশিক্ষাই যদি জাতি শিক্ষিত হয়, এর দ্বারা সমাজের বড় উপকার হয়। যেমন এর মধ্যে একজন ছাত্র আর উস্তাদের কথা শোনায়। 1866 সালে জুলুম আর জালিমের বিরুদ্ধে ন্যায় নীতি এবং ইনসাফের পক্ষে মাদরে ইলমি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা হয়। প্রতিষ্ঠাতা মাওলানা হুজ্জাতুল ইসলাম মাওলানা কাসিম নানতভী রহমতুল্লাহি আলাইহি। মাদ্রাসার প্রথম উস্তাদের নাম মোল্লা মাহমুদ। বলেন, মাদ্রাসার প্রথম উস্তাদের নাম? আমার দাবি একজনে যেন বাদ না থাকি। প্রথম উস্তাদের নাম, মাশাআল্লাহ, আরেকটু জোরে। প্রথম উস্তাদের নাম, পাশাপাশি প্রথম ছাত্রের নামও মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহি। বানিয়ে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠাতা হুজ্জাতুল ইসলাম কাসিম নানতভী রহমতুল্লাহি আলাইহির ইন্তিকালের পর যেখানে দাফন করা হয়, ওই কবরস্থানের পরিচিত নাম মাকবারায়ে কাসিমি। দারুল উলুম দেওবন্দের ছাত্র আস্তে আস্তে বাড়তে লাগলো। এক পর্যায়ে একদিন দারুল উলুম দেওবন্দের এক ছাত্র ইন্তেকাল হয়েছে। উস্তাদদের মধ্যে আলোচনা শুরু হলো। এই কবরস্থানের প্রথম দাফন করা হয়েছে মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসিম নানতভীকে। আর যেহেতু ছাত্রদের মধ্যে প্রথম এই ছাত্রটা মারা গেছে, মাহমুদ হাসান দেওবন্দি নয়, আরেকজন, প্রথম মৃত্যু হিসাবে এই ছাত্রকে মাকবারায়ে কাসিমিতে দাফন করা হোক। এলাকার মানুষ এবং উস্তাদদের মধ্যে দুইটা পক্ষ হয়ে গেল। অন্যান্য অনেকজনেই বলেন যে না, কাসিম নানতভী রহমতুল্লাহ আলাইহি যখন এই মাদ্রাসা করেন, প্রথম উস্তাদ ছিল মোল্লা মাহমুদ, প্রথম ছাত্র এই নামেই নাম মাহমুদুল হাসান। সুতরাং যেই তালিবে ইলম এখন মারা গেছে, তারে অন্যত্রে দাফন করা হোক। মাদ্রাসার প্রথম ছাত্র যিনি মাহমুদুল হাসান ইন্তিকাল করলে এই কবরস্থানে প্রথম দাফন করা হবে। আল্লাহু আকবার। বলেন তো দেখি, বুঝে থাকলে উস্তাদ এবং এলাকার মানুষের মধ্যে অভিমতের দিক দিয়া দল হইল কয়টা? দুইটা। এক পর্যায়ে বলতে লাগলেন, আমাদের ধাক্কাধাক্কি করে লাভ নাই। আমরা যেই মাহমুদুল হাসান দেওবন্দিকে মরলে পরে এখানে প্রথম দাফন করার কথা বলছি, একটু জিজ্ঞেস করেন না ওনার অভিমত কি। সম্মিলিতভাবে মাহমুদুল হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহ তাআলাকে জিজ্ঞেস করা হলো, আমরা চেয়েছিলাম আপনাকে মাকবারায়ে কাসিমিতে দাফন করার জন্য আপনার ইন্তিকালের পর। আর অনেকেই বলতেছেন উপস্থিত যেই তালিবে ইলম ইন্তিকাল করেছে তাকে দাফন করার জন্য। মাকবারায়ে কাসিমিতে আপনাকে দাফন করলে এতে আপনার ব্যক্তিগত অভিমত কি? মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহি কান্নায় ভেঙে পড়লেন। সকলেই জিজ্ঞেস করলেন, মাকবারায়ে কাসিমি আপনার পছন্দ হয় নাই?
সবার দিকে তাকাইয়া জবাব দিলেন, না না, মাকবারায়ে কাসিমের মতো বরকতি জায়গায় আমাকে দাফন করবেন, এটা আমার পছন্দ হবে না। কেন? অবশ্যই পছন্দনীয় জায়গা। তাইলে আপনি কাঁদলেন কেন? কয় আমার মনের একটা তামান্না, একটা আকাঙ্ক্ষা, আমার হৃদয়ের একটা অভিপ্রায় হলো এই, আমার কোথাও কাফন দাফন হোক, দাফন হোক, কাফন হোক, এটা আমি তো চাই না। কোথাও আমার কোনো দাফন হবে, কাফন হবে, এমন কি আমার জানাজা হবে, এইটাও আমার মনের কোনো তামান্না নাই। বলে কেন? ওই আমার মনের তামান্না হলো দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠায় হয়েছে ইনসাফ কায়েম করার জন্য, জালিমদের বিরুদ্ধে লড়ার জন্য। আমি মাহমুদুল হাসান দেওবন্দি জালিম ইংরেজ ইহুদিদের বিরুদ্ধে লড়ব। আমার ইচ্ছা আমার একটা হাত কেটে এক জায়গায় ফেলে দিবে, আর একটা হাত এক জায়গায় ফেলে দেবে, পা ভিন্ন জায়গায় পড়ে থাকবে, দেহ আর এক জায়গায় পড়ে থাকবে। আমার আল্লাহ কিয়ামতের দিন ডাক দিবে, মাহমুদ তাল এদিকে আসো। আমার অঙ্গ প্রত্যঙ্গগুলি আইসা এইভাবে জোড়া লাগতে থাকবে, আর আমি রক্তমাখা অবস্থায় শহীদ হিসাবে আল্লাহর দরবারে দাঁড়াবো। আল্লাহই তখন বলবে, মাহমুদ তুই শহীদি দরজা পেয়েছিস, যা তোরে চিরতরে ক্ষমা করে দিলাম। এই জন্য আমি নির্ধারিত কবর চাই না, আমার মনের ইচ্ছা হলো জালিমদের বিরুদ্ধে আমি লড়ে শহীদ হতে চাই। আল্লাহু আকবার। এর নমুনা আজ আলহামদুলিল্লাহ দারুল উলুম দেওবন্দের সন্তানদের চুয়াফে অনেক কলেজ ভার্সিটির ছাত্ররাও এখন জালিমের বিরুদ্ধে ইনসাফের পক্ষে নিজের জীবন বিলীন করতে প্রস্তুত। কথা জুড়ে কয়েন ঠিক কিনা? যেমন আপনারা বলুন তো দেখি, শহীদ শরীফ উসমান হাদি বুধবাড়ি বাজার মাদ্রাসার ছাত্র। হ্যাঁ, তিনি হাফেজে কোরআন ছিলেন, এরপরে আলিম পর্যন্ত আলিয়া মাদ্রাসায় পড়ছেন, পরীক্ষা দিয়েছেন, ভালো রেজাল্ট ফলাফল করেছে। এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। এই উসমান হাদির মতো যুবক দেখাইয়া দিয়া গেছে, যা বলেছিল মনে হচ্ছে যেন আল্লাহর কুদরতিভাবেই তার জবান দিয়া কথাগুলি বের করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ। এমন বহুত উসমান হাদি আজ আমাদের সমাজে আছে। সবাই একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আবার আবার বলি, আরেকবার সবাই মিলে একসাথে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এই জন্যই বলেন, ইমানদার দুনিয়া থাকার জায়গা না, চলে যেতে হবে। আপনাদেরকে নিয়ে কেবলমাত্র একটু হিসাব করবো আমরা, কারণ হিসাব ছাড়া কোনো প্রতিষ্ঠানও চলে না। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা সরাসরি নবীজির মুখের কওল নয়, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। কালা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া আইয়ুহান নাস হাসিবু কাবলা আন তুহাসাবু। আল্লাহর দরবারে হিসাব দেওয়ার আগে আগে দুনিয়া থেকে নিজের হিসাব একটু মিলাইয়া যায়। জীবনের 60 বছর ব্যয় করলা ফুজি, কত করলা রুজি। এত বড় লম্বা ফুজি ব্যয় কইরা রুজি করেছ কি, একটু হিসাব করে যায়। ওজিনু কাবলা আন তুজানু, আল্লাহর দরবারে ওজন দেওয়ার আগে আগে নিজের ওজন একটু হিসাব কইরা মিলাইয়া যায়। ঈশার নামাজের পর আপনি আপনাদের বাজারে গেলেন, একজন দোকানদারকে বললেন, ভাই এ ভাই 2 কেজি পেঁয়াজ, 2 কেজি আলু, 2 কেজি আলুর পাশাপাশি 1 কেজি মসুরি ডাল দেন। আপনি যাই বলেন
সে আপনার কথার দিকে কর্ণপাত করে না, ফিরেও তাকায় না, ভ্রুক্ষেপ করে না। আপনি দেখতেছেন বাম হাতে তার একটা জিনিস, ডান হাতে আর একটা জিনিস। ক্যাশ বাক্সের উপরে ক্যালকুলেটরটা রাইখা, মাশাআল্লাহ আপনাদের খুব গভীর মনোযোগ আছে, আলহামদুলিল্লাহ বলেন। ক্যাশ বাক্সটার উপরে ক্যালকুলেটর রাইখা আবার খাতায় লেখে, হিসাব মিলায় আর খাতায় লেখে। 3-4 মিনিট বা 5 মিনিট দাঁড়িয়ে থেকে আপনি বলেন, এ ভাই, আমি যে আপনাকে বারবার বলতেছি এই পণ্যগুলি দিতে শুনেন না? এমনি তাকিয়া কয়, সরি, আমি দুঃখিত, আমি খেয়াল করি নাই। কথা শুনেছি ঠিক, কিন্তু আমি আপনার কথাটা খেয়াল করি নাই। তো এখন শুনছো তো আমার এই জিনিসগুলি দাও। বলে, চাচা আপনি আমার আব্বার মতো মুরব্বী, আমি অনুরোধ করে বলছি পাশের দোকান থেকে নিয়ে নেন। আরে কি হয়েছে? কয়, আমার কেনাকাটা এখন সব বন্ধ, কেনা বেচা আর আমি এখন করব না। কারণ কয় এখন বাজে 9:30, 10টার সময় বুধবাড়ি বাজার উত্তর পাড়ায় আমার এই দোকানের মালিকের বাসা। প্রতি রাত্রেই 10টায় আমি আমার মালিকরে গিয়া হিসাব বুঝাতে হয়, আজকের পুঁজি কত আর রুজি কত। বলেন, আজকের পুঁজি কত আর রুজি কত, আমি হিসাব বুঝাতে হয়। এই জন্য এখন আমার হিসাব মিলাইবার সময়, এই 10-15 মিনিটে হিসাব মিলাইয়া আমি আমার দোকানের মালিকের কাছে যেতে হবে। উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর নবীর উম্মতেরা, মালিকের দরবারে গিয়া হিসাব মিলাইবার সুযোগ নাই। হিসাব যেমন দোকান থেকেই মিলাইয়া যেতে হয়, অনুরূপ তোমার এই দুনিয়া নামক দোকানে যতদিন আছো এর ভিতরে নিজের হিসাব মিলিয়ে এরপরে কবরও যায়, নাইলে আল্লাহর দরবারে ঠাঁই পাওয়া যাবে না। এই জন্যে আল্লাহর শুকরিয়া যে উলামায়ে কেরামদের সোহবতে আইসা আমরা মোটামুটি নিজের জীবনে কি করছি, কি করতেছি আর কি করব ভবিষ্যতে, এমন কিছু শিক্ষা পায়। যেমন মৌলানা রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহি আলাই, উনার শাইখ মুর্শিদ হাজি ইমদাদুল্লাহ মহাজেরে মক্কি রহমতুল্লাহি আলাই আখিরাতের সামান তৈয়ার করার জন্যে আল্লাহওয়ালার সোহবতে গিয়েছিলেন। রশিদ আহমদ গঙ্গোহী যখন উনার পীরের কাছে বাইআত গ্রহণ করেন, হাজি ইমদাদুল্লাহ মহাজেরে মক্কি রহমতুল্লাহ বলে দিয়েছেন, যতটুকুন পারো যোগাযোগ ঠিক রাখবা, আসবা, নিজের সবক শুনাইবা। একবারের ওয়াকিয়া দীর্ঘদিন পার হইয়া গেল। রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ পীর সাহেবের সাথে সাক্ষাৎ করতে পারেন না। পীর সাহেব চিঠি লিখলেন মুরিদের কাছে। এখন তো মোবাইলের যুগ, তখন তো আর এই পদ্ধতি ছিল না। চিঠির মূল কথা হলো, মৌলভী রশিদ আহমদ, অনেক দিন পার হয়ে গেল, আমার সাথে সাক্ষাৎ করো না। যাই হোক, আমি তোমার কাছ থেকে জানতে চাই, আমার কাছে বাইআত গ্রহণ করার পর থেকে তোমার দিলের অবস্থা কি? ভণ্ডবাট্টার সিটার যারা, এরা জানতে চায় মালের হালত, আর হক্কানি পীর জানতে চায়, হ্যাঁ, দিলের হালত জানতে চায়। তোমার দিলের অবস্থা কি? চিঠি পাওয়ার পর মুরিদ এবার চিঠির উত্তর লেখছে পীর সাহেবের কাছে। লম্বা চোরা চিঠির মূল যে কথাটা, হযরত मैं आपके पास बैआत कबूल करने के बाद मेरे दिल में 3 हालात जारी हुआ। আপনার কাছে মুরিদ হওয়ার পর আমার অন্তরে 3টা অবস্থা সৃষ্টি হয়েছে। কয়টা অবস্থা? আবার বলেন।
সবাই বলেন। আমরা একটা একটা করে বলবো, একটু পরে কিন্তু সবাই শোনাইতে হবে, এই জন্য একটু খেয়াল করব আমরা। 1 নাম্বার, শরীয়ত। আমি বাংলাও বলবো, শরীয়ত মেরে তবিয়ত বন গই। শরীয়ত আমার তবিয়ত হয়ে গেছে। মানে আমার আপনার যখন পেটে খিদা লাগে, আপনারা কি আমরা কি বলেন, পেটে জিজ্ঞেস করতে, এই পেট তোমার পেটে খিদা লাগছে? তখন পেটে কয় বলে, হ পেটে খিদা লাগছে অথবা লাগে নাই, জিজ্ঞেস করতে হয়। বলেন না, জিজ্ঞেস করা লাগে। পেটের সাথে আমার আপনার দিমাগ, ব্রেইন এমনভাবে সম্পর্কিত, পেটে খিদা লাগলে আপনার আমার ব্রেইনই আমাকে তেলা দেয়, এলান করে, জানায়া দেয়। এটা অটোমেটিকই বলতে পারি। বুঝাতে চাইলেন হুজুর, আপনার কাছে মুরিদ হওয়ার পর থেকে আমার অবস্থা হলো 3 বেলায় খাবারের জন্য কেউ যেমন আমাকে বলা লাগে না, বলতে হয় না, অনুরূপভাবে 5 ওয়াক্ত নামাজের জন্য আমাকে কেউ বলতে হয় না। শরীয়তের যত হুকুম আছে মানতে গেলে এটা আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে। এটা সুইচ দিয়া বলা লাগে না, খোয়া লাগে না, আমি এমনিতেই পালন করতে পারি। আল্লাহু আকবার। ভাত খাওয়ার বেলায় যেমন কেউ আমারে খোয়া লাগে না, নামাজ পড়ার বেলায়ও আমাকে কেউ বলতে হয় না। শরীয়ত মেরে তবিয়ত বন গই। একটু খেয়াল করেন, দেখেন তো, 2 রাকাত অথবা 4 রাকাত নামাজ পড়া যখন আমরা বসি, এক পর্যায়ে যখন পড়ি, আমার ডান হাতের দিকে তাকায়েন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। এটা মুস্তাহাব আমল, করতে পারলে সওয়াব আছে, না করলে কোনো গুনাহ নাই। যারা আমরা এই আমলটা করি, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লাহ বলার সময় উঠবে, ইল্লাল্লাহ বলার সময় ঘুমাইছে, লেপ কম্বল লাগলে কয়েন জোরে কন। লা বলার সময় উঠবে, ইল্লাল্লাহ বলার সময় নামবে। এই সময়ে আপনি আত্তাহিয়াতু পড়ার জন্য বইসা আঙ্গুল রাগের থেকে বইলা রাখেন, আঙ্গুল আত্তাহিয়াতু পড়ম, তুই কলম উড়িস। কি কন বলা লাগে? সবাই কন বলা লাগে? তো উড়ে কেমনে? এই কথাটাই তো কইতেন, কন তাইলে উঠে কেমনে? এটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। এমনই ভাবে কই হুজুর, শরীয়ত মেরে তবিয়ত বন গই। শরীয়তের সকল কাজ আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে। খাওয়ার বেলায় যেমন কেউ বলতে হয় না, নামাজ পড়ার বেলায়ও কেউ আমারে বলতে হয় না। সুবহানাল্লাহ। আর আমাদের অবস্থা, সায়ের স্টলে বয়ে বয়ে আবুল বিড়ি টানে, আবুল বিড়ি। আর আরেকজনে কো ভাই আইন না, নামাজটা পড়ে নামাজ না পড়লেও আমরা ইমান বড় মজবুত। হ্যাঁ, আবুল বিড়ি, আবুল বিড়ি টানার কো নামাজ না পড়লেও ইমান বড়। যেমন বুঝা যা, ওই যে বৈরবের ফুল বানাইছে, ব্রিজ ডালাই করছে শাহ সিমেন্ট দিয়া, তাইনের ইমান রে শাহ সিমেন্ট দিয়া ফ্লাস্টার করলেছে কি, তাইনের ইমান বড় মজবুত। আসুন আমরা একেবারে প্রথম কথায় যাই, একটা জরুরি মাসআলা। আইন লাম মিম, আইন মিম লাম। প্রথমটা হলো ইলম, পরেরটা হলো মাশাআল্লাহ। একটু মনে রাখবেন, এখানে 2টা জিনিস ফরজ। বলেন কই জিনিস ফরজ? এলেম একটা ফরজ, এলেম শিখা। সবাই কোন দেখি আমার তুতির জোরে ফুতি ভরতেছি না? নবীজি হাদিসে বলছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া ফি রিওয়ায়াতিন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। প্রত্যেক নরনারী মুসলমানের উপর জরুরত পরিমাণ ইলমে দ্বীন শিখা নফল। কই না? আবার কোন, আবার বলেন, আরেকবার বলেন। যেমন 5 ওয়াক্তের নামাজ ফরজ, এই যে কথাটা আমরা জানি, এটার আরবিতে কয় ইলম। কোন এটার আরবিতে কয় ইলম।
বাস্তবে 5 ওয়াক্তের নামাজ আদায় করা সেটাও ফরজ, কোন সেটাও। তাইলে এবার আমাকে একটু আওয়াজ দিয়া সহযোগিতা করবেন, ফরজ পাইলাম কয়টা? আপনারা অবশ্যই অনুধাবন করছেন। আমি শারীরিকভাবে অসুস্থতা কোথাও প্রকাশ করি না, কিন্তু আজকেরটা না বলে পারছি না। 2-4 দিন ধরে খুব বেশি মর্মাহত অবস্থায় আছি। গত 3-4 দিন আগে বাদ মাগরিব জকিগঞ্জের সোনাসার বাজার, মুন্সিবাজারের আরো পর, মুন্সিবাজার মাদ্রাসার আরো পরে মেইন রোডের সাথেই সোনাসার মাহফিল ছিল। মাহফিল শেষে নামার পরেই বাসা থেকে ফোন আসছে, আমার আপন বাগিনী অ্যাক্সিডেন্ট করে ইন্তিকাল করেছে। কোথায়? জকিগঞ্জ থেকে বাড়িতে গেলাম। যেহেতু অ্যাক্সিডেন্টের মারা, মামলা হামলার সম্ভাবনা আছে। 3টা মাহফিল ফেলে রেখেই বাসায় গেলাম ব্রাহ্মণবাড়িয়ায় গিয়ে, ওইখানে যেন কোনো মামলা না করা হয়, আমি নিজে বৈশা সমাধান করব, এই কথা সবাই ফাইসালা করছে। দিনের বেলায় গিয়া মামলা হামলা বন্ধ করে সামাজিকভাবে সমাধান করে আবার রাত্রে সিলেটে আসলাম। প্রোগ্রাম ছিল 3টা, 2টা পাইছি, একটা পাই নাই। এই কাজ নিয়ে খুব দৌড়াদৌড়ি করতে করতে এমন আমি জ্বর, ঠান্ডা, কাশি, খুব অসুস্থ, শারীরিক শক্তিও নাই কথা বলার জন্যে, মানসিক অবস্থাটা এমন, কথা বলার পরিবেশ নাই। এরপরেও আপনারা যেইভাবে একটা আগ্রহ নিয়ে বসা আছেন, একটা ছোট বাচ্চা ওই পর্যন্ত দুষ্টুমি করে নাই, আলহামদুলিল্লাহ বলবেন না? আমি একবারও কাউকে বলা লাগছে না, এই বাচ্চা চুপ করো, অথচ প্রতিদিন 5-7 বার খোয়া লাগে যে চুপ করো। আপনাদের এখানে একবারও বলছি এই কথা? বলেন, বলছি এই কথা? শুকরিয়া। আজকে যারা এই ছোট ছোট বাচ্চারা আমাদের সামনে আছে, আমার তো দৃঢ় বিশ্বাস সেলুনে গেলে আজকাল কিছু সংখ্যক, সবাই না, কিছু সংখ্যক যুবকেরা চুল কাটার জন্য ইহুদি খ্রিস্টান বেদিন বেঈমানের ক্যাটালগ তালাশ করে মেসির ডিজাইনে চুল কাটে, নেইমারের ডিজাইনে চুল কাটে। আমি বলি, আরে বেটা যুবক, তোর আব্বার গায়ে মুসলমানের রক্ত, তোর মায়ের শরীরে মুসলমানের রক্ত, তোর দাদা আলেম মোহব্বত করে, তোর দাদি আলেম মোহব্বত করে, আরে তোর গায়ে, তোর ব্রেইনে ইহুদি খ্রিস্টান মেসি আর নেইমারের রক্ত ঢুকলো কেমনে? 2.5 তালা 3 তালা চুল কাটা তুই পাইলে কোথায়? তোর জন্য জেনে রাখা দরকার, এটা রসুলের ক্যাটালগ নয়, এটা খ্রিস্টানদের ক্যাটালগ। জোরে কোন ঠিক কিনা? এমন বাচ্চারা এইভাবে চুল কাটবে না ইনশাল্লাহ। তার কারণ এরা দেখে, এরার যত উলামায়ে কেরামগণ আছেন, আচ্ছা দেখেন তো আমার চুল কোন দিক দিয়ে বাইটা, কোন দিক দিয়ে লম্বা? মাথে না। আবার কোন? আবার বলেন, আরেকবার বলেন। আজকে তো সাক্ষী সহ হাজির আছে। আমার শ্বশুর টাঙ্গাইল, আমার শ্বশুর বাড়ি, শ্বশুর সহ আছেন, শুনতেছেন। আমি প্রায় 15-16 বছর ধরে সেলুনে চুল কাটি না, আলহামদুলিল্লাহ। আমার শ্বশুর বাড়িতে যারা আছেন আকসারও বেশতর আমার শ্বশুরের ছেলে মেয়েরা আলিম হাফিজ, আলহামদুলিল্লাহ। তিনিও আলিম হাফিজ। আমার চুল তিনি কাটেন, আলহামদুলিল্লাহ। আমার আহলিয়া, বুঝছেনই না মনে, বুঝছেন? আমার বিবি সাহেবা মাঝে মধ্যে চুল কাটবার আগেই কই, ভাই সাহেব আজকে চুল কাটটা দেবো, আমার মেশিন, আমার টেকা, আমার সব, আমার ঘর, কারেন্টও আমার, সব আমার। এরপরে কই, ভাই সাহেব টেকা লাগবো 500। কত? আচ্ছা এই মেজাজ এটা যদি থাকতো, এই সময় থাকলো কিনা আল্লাহ জানে, তাইলে কইলাম দেখতে একবারে ফুটফুটে, খড়নার ফরটা কুত্তার বাচ্চা, দেখতে একবারে ফুটফুটে কুত্তার বাচ্চার মতো লাগে। নাইলে তুই আমারে দেখাস কেন? মাঝে মধ্যে ভালো কাপড় পইরা বেগমের সামনে গিয়া দাঁড়ায়া কয়েন, দেখছেন আমার দেখতে কেমন লাগে? যেমন গত শুক্রবারে আমি আদায় করছি, কই না আলহামদুলিল্লাহ হিরু হিরু বাপ। তা আপনিও কিছু কয়েন যে দেখো তোমাকেই আমি খুব, ইংরেজিটার কইলাম না, তোমাকেই আমি খুব পছন্দ করি, ভালোবাসি। ইতা ওই হালির সাথে আর রাস্তার মানুষের সাথে কইলে সোয়াবের আশা নাই, গুনাহ হবে কবিরা গুনাহ। বলেন গুনাহ হবে কবিরা গুনাহ। আলহামদুলিল্লাহ। আসুন যেটা বলছিলাম,
আমিও চিন্তা করি সেলুনে গিয়া যদি বলি 1000 টাকা দেবো, একজন মহিলা আমার চুল কাটটা দেখ, 1 নম্বর তো হারাম কবিরা গুনাহ, দ্বিতীয়ত টাকা 1000 না 2000 দিলেও কি এই পরিবেশে কেউ কাটবে চুল? তাই আমি ভাবলাম 500 না 1000 দিলেও তো লস নাই, লাভ হইতো। আর টাকা দেওয়ার পরে কি তাই না এই টাকা টাঙ্গাইল ফাসার করে দিব? এই টাকা তো আমার বাচ্চা কাচ্চাই খাইব, লাভ তো আমারই। বলেন লাভ কার? এই জন্যে বাজান অনুরোধ করে বলবো, সামনে হাদিসে দলিল আসবে যে এই সিস্টেমে 2.5 তালা 3 তালা চুল কাটা, এটা রসুলের ক্যাটালগ নয়, খ্রিস্টান বেদিন বেঈমানদের ক্যাটালগ। আমি চুল কাটতে গেছি সেলুনে, অনেক আগের কথা, পাশের চেয়ার খালি, এই চেয়ারের মধ্যে একজন মহিলাই না তার বাচ্চারে বসাইছে। বসানোর পর নাপিত বা শিল বেটাই কয়, ম্যাডাম এইভাবে চুল কাটা যাবে না, তার জন্য আলাদা একটা খাট লাগাই দিব, তক্তা লাগাইয়া বাচ্চার উপরে বয়াইছে, মা ফ্যাশন দিক থেকে আঞ্জামাইরা ধরে রাখছে। আস্তে কইরা নাপিত বা শিল বেটাই জিগায়, ম্যাডাম কি ডিজাইন? বুঝছেন না মনে কি? কারণ এতই 1.5 বছরের বাচ্চা এত ডিজাইন বলতে পারবে না, এই জন্য মা রেজি গাইছে কি ডিজাইন। মা আস্তে কইরা কয় 3 তালা 3 তালা। কই তালা? আচ্ছা এই 1.5 বছরের বাচ্চাটারে 3 তালা শিখাইল কে? মা। বলেন 1.5 বছরের বাচ্চারে এই 3 তালা ফ্যাশন শিখাইল কে? সাবধান, এই ছেলেটাই হাসরের ময়দানে আপনার আমার বিরুদ্ধে আল্লাহর হাইকোর্টে মামলা দেবে, আল্লাহর হাইকোর্টে মামলা দেবে। এই মামলায় যেন পড়তে না হয়, আখিরাতের সামাল আমাকে আপনাকে তৈয়ার করতে হবে। ওয়াতাসাওয়াদু ফাইন্না খাইরাজ যাদি তাকওয়া ওয়াত্তাকুন ইয়া উলিল আলবাব। ওই পীর সাহেব রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি যখন চিঠি পাইলেন, পীরের কাছে চিঠি লিখলেন, मेरे दिल की 3 हालत जारी हुआ। कोई हालत? 1 नंबर शरीयत मेरे तबीयत बन गई, এটা তো বুঝছেন। 2 नंबर मेरी मादेह और दाम मेरे पास बराबर है। কোনো ব্যক্তি যদি আমার প্রশংসা করে অথবা কোনো ব্যক্তি যদি আমার বদনাম করে, আমি এইগুলির পরোয়া করি না। তাই না আমার প্রশংসা করলেই কি হবে? আল্লাহ যদি রাজি না হয়, আর তাই না আমার বদনাম করলেই আমার কি হবে? আল্লাহ যদি আমার প্রতি রাজি হয়। সুতরাং প্রশংসাকারী আর বদনামকারী আমার কাছে এক সমান। সুবহানাল্লাহ। 3 नंबर माल आना और जाना मेरे पास बराबर है। আমার কাছে কোনো মাল সম্পদ আসা, আবার ব্যবসায়ী কোনো দরা খাইয়া মাইর খাইলে চলে যাওয়া, এই দুটোটা আমার কাছে বরাবর এক সমান। সুবহানাল্লাহ। একজন হক্কানি পীরের সোহবতের দ্বারা উনার দিলের অবস্থাটা কি সৃষ্টি হয়েছিল। এজন্যই বড় হুজুর রহমাতুল্লাহ আলাইহি বলতেন, আল্লাহওয়ালাদের সোহবত আমাদের জন্যে মস্ত বড়, বলেন না মস্ত বড় নিয়ামত। আল্লাহর হাবিব এজন্যই বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু, প্রকৃত জ্ঞানী বিবেকবান ওই ব্যক্তি যে তার নিজের হিসাব মিলায়। ও আমিলা লিমা বাদাল মউত, মৃত্যুর পরের জিন্দেগির জন্যে সামান তৈয়ার করে, আমল করে। তা আখিরাতের সামান তৈয়ার করতে গেলে আমার আপনার সবচেয়ে বড় যে একটা মাধ্যম জিনিস, ওইটার নাম সময়। বলেন আমার সাথে, ওইটার নাম সময়। ছাড়া আমল করা যায়? বলেন ওইটার নাম। আবার বলি, এটার নাম সময়। অমিন কৌলিল হুকামা আল ওয়াক্তু আসমানু মিনাজ যাহাব। মুহাক্কিক উলামায়ে কেরামগণ বলেন, সময় স্বর্ণের চেয়েও দামি। আল ওয়াক্তু আসমানু মিনাজ যাহাব, বলেন সময় স্বর্ণের চেয়েও দামি। আল ওয়াক্তু ওয়াত-তাইয়ার লা ইয়ানতাজিরু আহাদা ওয়া লা ইয়াউদু লিমান ফাকাদা। আমরা সহজ বাংলাটা জানি সবাই। সময় এবং স্রোত
কারো জন্যে, বলেন না কে? এইটাই তো বলতেন, সময় এবং স্রোত কারো জন্যে। রিভার কারেন্ট এন্ড টাইম ওয়েটস ফর নো ওয়ান। সময় এবং স্রোত কারো জন্যে অপেক্ষা করে না। সময়ের মূল্যায়ন করা, আমরার মধ্যে সবচেয়ে বেশি অবমূল্যায়ন হয় সময়ের। দাদা চায়ের স্টলে বসা, নাতি আসরের পরে গিয়ে জিগাই, দাদা এখানে কি করো? দাদা তোমার টুপিও সাদা, চুলও সাদা, ব্রুও সাদা, মুছও সাদা, দাড়িও সাদা, পাঞ্জাবি সাদা, ফাইজামাও সাদা, তোমার জুতাও সাদা, যেটা দেখতাছ ওইটা দিয়ে আবার রঙিন। করো কি? কয় নাতি সময় কাটাই। তাই না অফশোর কোম্পানির ম্যানেজার, তাই না সময় কাটা শ্বাসলে বইয়া বইয়া। এই সময়ের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। বলেন, সময়ের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। দামেস্কের এক বাজারে রাস্তার পাশে দাঁড়াইয়া এক ব্যবসায়িক চিৎকার করে বলতেছে, ভাইরা আমাকে আপনারা, আমার উপর আপনারা রহম করেন, দয়া করেন, আমার পুঁজি নষ্ট হতে যাচ্ছে। আরে কি দয়া করতাম, টাকা পয়সা দেব? কই না না, আমি কিছু মাল নিয়ে আইছি বিক্রি করার জন্য, যার নাম বরফ। বলেন নাম কি? আল্লাহ জানে আমি চিনাইতে পারছি কিনা। বরফের এমন পাটা আছে না, আমি বরফ নিয়ে আইছিলাম বিক্রি করার জন্যে। দুঃখিত হলেও সত্য কথা, আমার বরফ কেউ কিনে না। ভাই শুনেন, বরফ কিনলেও গলে, না কিনলেও, আবার কোন বরফ কিনলেও গলে, না কিনলেও গলে। আমার সব পুঁজি তো গলে যাচ্ছে। বুজুর্গ বুঝাতে চেয়েছেন, যুবক তুমি আমল করলেও তোমার হায়াত গলতেছে, আমল না করলেও হায়াত গলতেছে। সুতরাং এই হায়াত গলে যাওয়ার আগে আগে ইগতানিম খামসান কাবলা খামসিন শাবাবাকা কাবলা হারামিক। যৌবনকালকে মূল্যায়ন করো বৃদ্ধকাল আসার আগে আগে। অসেহাতাকা কাবলা সকমিক, অসুস্থতা আসার আগে আগে সুস্থ সময়টাকে কাজে লাগাও। অগিনা আকা কাবলা ফাকরিক, মাল হাতছাড়া হওয়ার আগে আগে মাল আল্লাহর পথে দান কইরা কাজে লাগাতে চেষ্টা করো। অফারাগাকা কাবলা সুগুলিক, ব্যস্ত হওয়ার আগে আগে অবসর সময়টাকে কাজে লাগাও। ও হায়াতাকা কাবলা মৌতিক, মরণ আসার আগে আগে জীবনটাকে কাজে লাগাও। আমি আপনাদের লক্ষ্য করার জন্য দৃষ্টি আকর্ষণ করছি, একটু খেয়াল করবেন। প্রথমটা হলো যৌবনকাল কাজে লাগাও, পরেরটা হলো 5 নম্বরটা জীবন রে কাজে লাগাও। বিশেষ করে যুবক ভাইয়ের একটা জবাব দেবেন, জীবনের ভিতরে যৌবন নাই। সবাই বলে না, হায়াতের ভিতরে শাবাব যৌবনকাল আছে না। এরপরেও আল্লাহর নবী আলাদা করে স্বতন্ত্রভাবে, তাও আবার শেষ দিকে না, একেবারে প্রথম দিক দিয়া, বিজ্ঞ ওলামায়ে কেরামগণ এখানে অনেক বসা আছেন, আমার চেয়ে ব্যাখ্যা তাফসির ওনারা কম জানেন, আরো ভালো জানেন। ওনারাও জানেন আল ফাজলু লিল মুতাকাদ্দিম, যেটা পরে আসে এটার অগ্রাধিকার। হ্যাঁ, আল ফাজলু লিল মুতাকাদ্দিম, যেটা আগে আসে এটা অগ্রাধিকার হয়। হায়াতের কথা আনলেন 5 নম্বরে, আর শাবাব যৌবনকালের কথা আনলেন 1 নম্বরে। কোন কত নম্বরে? 1 নম্বরে। এটারও ফজিলত আছে, অগ্রাধিকার আছে। আল্লাহর নবী বুঝিয়ে দিলেন, উম্মতের যুবক তুমি তোমার জীবনটাকে হেলাই হেলাই কম্পিউটার, টিভি, এরপরে অ্যান্ড্রয়েড সেট, বন্ধু বান্ধবের বাজে আড্ডা, অহেতুক গল্প গুজব, এর মধ্যে সময় নষ্ট করিও না। তোমার জীবন কাজে লাগাতে সচেষ্ট হও, কারণ তোমার দাম আছে আল্লাহ তাআলার দরবারে। যেমন একটু খেয়াল করে জবাব দিয়েন তো, আমরা সামনে যেই সাদা দাড়িওয়ালা দেওয়াল গ্রামের মুরব্বী আছেন, উনার যদি
বিএ পাস সার্টিফিকেট থাকে, অথবা বিসিএস ক্যাডার সার্টিফিকেট আছে। এখন এই 70 বছর বয়সে সরকারি চাকরি পাইবনি? সবাই বুঝেন নাই মনে? এই বয়সে সার্টিফিকেট আছে, চাকরি পাইবনি? কেন পাইতো না? সার্টিফিকেট আছে তো। ওই যে আমার যাতায়াত ফলে লইরে যেত কাছে লইরেন না, আপনাদের কথা ঠিক আছে তো। সার্টিফিকেট থাকলেও চাকরি কেন? ডেট ওভার হইলেন, কিতা ওভার? আবার কোন কি ওভার? এই বয়সে আর চাকরি পাওয়ার আশা করা, যদি চাকরি এতদিন কইরাও থাকে, সরকারে কইব চাচা আর অফিসে জ্বালায়ও না, তোমার ফিরি আর ভাল লাগে না, বাড়িতে গিয়া বুন্নিরে জ্বালাও, পেনশন দিবনে যাব। আচ্ছা, এখন বুঝে থাকলে বললেন, পেনশন পাইয়া বাড়িতে চলে আসলেন, আসার পরেও প্রতি মাসে মাসে সরকারি কিছু বেতন ভাতা, তেল, সাবান, পাউডার, চাউল, সয়াবিন তেল, ডাইল, চাইল, ইটা কিছু পাইবনি? হ্যাঁ, বাহিরা ডরে কন, আপনি জোরে কন, আবার কন, আরেকবার বলেন, সবাই বলেন, আরেকবার জোরে বলেন। সার্হি করে না, অনফাইতো করে? হ্যাঁ, কারণ বাংলাদেশ সরকার চিন্তা করে দেখেছে এই বুড়া এখন যদিও চাকরি করে না বা করতে পারে না, তার যৌবনকাল তো আমার সোনালী ব্যাংকে চাকরি কইরাই কাটাইছে। কথা বলেন ঠিক কি না? এই জন্যে তার দিকে সহানুভূতির দৃষ্টি দেওয়া দরকার। আল্লাহর নবী কই, উম্মতের যুবকেরা, তুমি যদি তোমার যৌবনকাল আল্লাহর গুলামিতে কাটাতে পারো, বৃদ্ধকালে তাহাজ্জুদ যদি পড়তে নাও পারো, কুরআনুল কারীমের তিলাওয়াত যদি করতে নাও পারো, এরপরেও আল্লাহ ফিরিস্তাদেরকে বলবেন, ফিরিস্তারা তার আমল নামায় তাহাজ্জুদের সওয়াব লিখতে থাকো। আল্লাহ তাহাজ্জুদ তো পড়ে না, আল্লাহ বলবেন না পড়লে নাই, যৌবনকালে যে পড়তো, এই জন্যে আমি আল্লাহ এটা দায়িমিভাবে চালু কইরা দিলাম, যতদিন না মরবে ততদিন পর্যন্ত তাহাজ্জুদের সওয়াব লিখতে থাকো। যৌবনকালের দাম আছে আল্লাহর দরবারে। এই জন্যই তো নবীজি বলেন, সাবাতু ইউযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। যেই দিন আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, ওই দিন আমার আল্লাহ 7 দল লোকরে আরশের ছায়ার নিচে জায়গা দেবেন। 1 নম্বরে ইমামুন আদিলুন, নেই বিচারক যারা। 2 নম্বর অশাবুন নাশাফি ইবাদাতিল্লাহ, ওই যুবক, যেই যুবক তার যৌবনকালে ফরজ ইবাদত তো করছে, ওই ফাঁকে ফাঁকে নফল ইবাদত করেছে, ওই যুবকটাকে আল্লাহ আরশের ছায়ার নিচে জায়গা দেবেন। আবার বলি সুবহানাল্লাহ, দাম আছে। বলেছিলাম ইলম আর আমল ফরজ এখানে কয়টা? তাহলে নামাজ ফরজ জানলাম, এটা হলো ইলম, বাস্তবে আদায় করলাম সেটা হলো আমল। ফরজ যদি হয় 2টা, আমরা সমাজে অনেকে যারা শাস্ত্রলে বয়ে বয়ে কয় আল্লাহ হাসরের মাঠে আমরা মাফ করে দিলেই, আলহামদুলিল্লাহ ভালো কথা, আল্লাহ মাফ করে দিলে আমার বাপের কোনতানের শর্ট পড়ব না, আল্লাহর খাজানার কোনতানের শর্ট আছে, আল্লাহ মাফ করে দেখ, এটা আমরাও চাই। তবে আপনার ঘরে খাইয়া হইতো আমরা মৌলবি হইছি, অন্তত যাইবার সময় আমরা লইয়া যাই, একটা অনুরোধ। এটা জবাবে তাসলিমি দিলাম, এখন আইন জবাবে গাইরে তসলিমি যাই। বলেন তো ইলিম আর আমল ফরজ কয়টা? বলেন, আমার মূলনীতিটা তো মনে থাকতে হবে, কোন কয়টা ফরজ? 1 ফরজ ইলিম আর 1 ফরজ আমল। শাস্ত্রলে বইয়া যারা কয় আল্লাহ আমরা হাসর মারে যা যা তোরা মাফ করে দিলেছি, কারণ তোরা কোনটা জানোস না, ফাঁপ করে লেছিস না, বুঝা যা মাফ করে দিছি। শাস্ত্রলে বইয়া যাই বেড়া আবুল বিড়ি টানে আর বিড়ি, আর এখানে বয়ে বয়ে সময় কাটায়, নামাজ পড়ে না। 5 ওয়াক্ত নামাজ যে ফরজ এটা মনে তাই জানে না। আচ্ছা, এখন একটু পরীক্ষা করে লাই, 5 ওয়াক্ত নামাজের হুকুম কি, ফরজ না নফল?
তো হকগুলো দি জানে ফরজ। বলেন 5 ওয়াক্তের নামাজ, আবার কোন 5 ওয়াক্তের নামাজ? ওই উজানির পীর সাহেব বড় সুন্দর করে বলতেন, জানে মানে না। বলেন জানে, হুজুর ভাষাটা এইভাবে ছিল। হুজুর বলতেন জানে মানে না। তাহলে 5 ওয়াক্ত ফরজ, এটা তো সবাই জানি। বলেন সবাই জানি। এরপরও তাই শাস্ত্র বইয়া নামাজ পড়ে না। আর ইমাম সাহেবের বিরুদ্ধে যদি কিচ্ছু পায়, এটা ওই চিনি ছাড়া ওই লারা মারে, চিনি ছাড়াই লারা মারে। মোল্লার আর কথা আর কয় না, হেরা দেশটারে খাই লাইছে। আচ্ছা একটু জবাব দিয়েন, আপনারা মাদ্রাসার মোতামিম সাহেব রাস্তার মাল মাইরা রোডের বদলা বাস দিলাইছে, মোতামিম সাহেব করছে এই কাম? আচ্ছা আপনারা মসজিদের ইমাম সাহেব কবরস্থানের মাল কয় টন চুরি করছে? কইরা থাকলে কোন বিচার হইব? 1 টনও না। বলেন 1 কেজিও? তাহলে চাইলো খাইলো ওই দলে, ডাইলো খাইলো তারা, চুরিও করলো তারা, কবরস্থানের মালও মাইরা খাইলো তারা। এরপরে সব দোষ হরাই দেই মোল্লার উপর। এই যে ইটা বাদেই দিলাম। এরপরে যে আরেকটা কথা কয়, আল্লাহ আমরারে কইব যা তোরা জানোস না কইরা লাইছস মাফ। আর মোল্লার আরে কইব তোরার শাস্তি ডাবল, কারণ তোরা জান না খেললে মাফ করলে। আলেমের শাস্তি হইব ডাবল। কোন আলেমের শাস্তি হইব? এটা সামাজিক কথা বললাম। এবার আসেন কিতাবের কথাই যাই। কিতাবও কি লেখে? কিতাবে কই এলেম এক ফরজ, আমল তাহলে ফরজ কইরা। ধরেন উনার দ্বারা এলেম শিখছেন, এলেমের তাকাজা আমলও করবেন। যদি কোনো ত্রুটি হয়, এলেম পরিপূর্ণ আছে, আমলে কিছু কমতি আছে। আমার মতো নাদানের কথা বলছি, এলেমও আছে আমলও আছে। ধরেন আমার মধ্যে ইলিমও নাই আমলও নাই, খালি আছে আবুল বিরি, খালি আছে আবুল বিরি। উনার মধ্যে দুটা আছে, আর যেই কথা কয় এর মধ্যে একটাও। অর্থাৎ তাইন কি হিরো না জিরো? জিরো হইয়া হিরোর বিরুদ্ধে সমালোচনা করে। কিতাবে লেখছে আল্লাহ প্রথম বলবেন তুমি নামাজ কেন পড়লে না, এই পরিমাণ শাস্তি বুক করার পরে আল্লাহ যখন কইবা হ্যাঁ এখন শাস্তি শেষ হয়েছে, উঠতে দৌড় মারতেছে জান্নাতের দিকে। আল্লাহ তোর ফিডা তো আরেকটা বাকি রয়েছে। আল্লাহ হিডা আবার কোনটা? এতক্ষণ ফিডা খাইছস, নামাজ কেন পড়লি না? আর এখন বাকি ফিডা হইল নামাজের এলেম কেন শিখলে না? এইটা আরেক ফিডা তো ডাবল খাইব তারা দিয়া দেটা নানি বাড়ির কলা গাছের কি ভাইরা খালি কলা খাই লাইব। তাইলে পাইলাম এখানে ফরজ কইটা, আবার কোন ফরজ কইটা? পদ্ধতি জানা না থাকলে নামাজ পড়লেও নামাজ আদায় হয় না। একটু খেয়াল করে এই কথাটা বলে হাদিসের তর্জমা করে শেষের দিকে যাচ্ছি আমরা। নামাজে দাঁড়াইলাম, মনোযোগ আছে তো? খেয়াল করেন, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যেমন কোনো কোনো ওয়াক্তে জোরে পড়া হয়। দ্বিতীয় পড়ার সিস্টেম খেয়াল করেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। এটারে বলা হয় আস্তে পড়া। কোন এটাকে বলা হয় আস্তে পড়া। আরেকটা খেয়াল করেন, আল্লাহু আকবার, এটা আপনার আমার টুট দেখা লাগবে এখন। টুট মুট খুনতা তাই খুলছুন না, এটা তৃতীয় পদ্ধতি। কোন পদ্ধতি? ফতোয়ায়ে আলমগীরির প্রথম খণ্ডের নামাজের বর্ণনায় কেরাতের আলোচনা যেখানে, সেইখানে ফতোয়ায়ে আলমগীরিতে স্পষ্ট ফতোয়া লেখা রয়েছে। প্রথম পড়াটারে বলা হয় জুরে পড়া, দ্বিতীয় পড়াটাকে বলা হয় আস্তে পড়া। আস্তে পড়ার অর্থ মনে মনে পড়া নয়, আস্তে পড়ার অর্থ হলো নিজের পড়া, নিজের কানে শোনা। কোন আস্তে পড়ার অর্থ হলো, আরে 2টা মাসালা তো লইয়া যাইতাম না পারি। আস্তে পড়ার অর্থ আমি দেখাই। আস্তে পড়ার অর্থ কি এটা? তাই নি কেরা তুই পড়ে না দোকানদারির হিসাব করে আল্লাহ জানুন। আস্তে পড়ার অর্থ হলো নিজের পড়া। ভাই সবাই বলেন না নিজের পড়া, নিজের কানে শোনা। নিজের কানে শুনলাম না, খালি মনে মনে কিতা জানে তাই কইছে, এইটার দ্বারা কেরাত হয়। কেন হয় না?
ওই যে 3 নম্বর যেটা টুট বন্ধ রাখলাম, আপনারা যারা আছেন সবাই টুট বন্ধ কইরা বলেন আমার বাড়ি বুধবাড়ি বাজার। আমি পারছি না, হুজুর পারবেন? আমি কইলাম হুজুর একটা কথা কইতাম, হুজুর খান বাড়াই দিছেন, আমিও মুখ বাড়াই দিছি, খেয়াল করেন। হুজুর কখন তা দি মাতুন না উতুন না, খালি কোন কথা কইতাম। কথা বলা হইল? বলেন কথা বলা হইল? কেরাত পড়া মানে কার সাথে কথা বলা? আপনি টুট বন্ধ করে এটা কথা বলা হইল? আচ্ছা, এটা তো কইলাম কিতাবের কথা, যুক্তি একটু শুনেন, কেন হবে না? স্কুলে যখন পড়তাম আমরা ওই বাহিরে কাতার ধরে দাঁড়াইয়া নামতা পড়াইতাম, 1 2 3 ABCD হিকাইতাম। এক টুট বন্ধ করে কনছেন এক সম্ভব? 2 3 4 আলিফ বা তা সা জিম হা খ, এই যেই জায়গা থেকে হরফগুলি উচ্চারণ হয় এটারে শুদ্ধ বাংলায় কয় উচ্চারণ স্থল। বলেন কি বলে? উচ্চারণ। মাদ্রাসায় বড় বিভাগের কথা আর কইলাম না, মিশকাত দাওরার কথা কইলাম না, প্লে আর নার্সারি আসেনি, আমরা যেটারে কই নুরানি বিভাগ। কোন কি বিভাগ? নুরানি বিভাগের ছাত্রদের খান্দাতাইয়া দেখবেন এরা সকালবেলায় পড়ায় আরবি হরফ 29টি, মাখরাজ 17টি। 1 নম্বর মাখরাজ হলকের শুরু হইতে হামজা হা উচ্চারিত হয়। অর্থাৎ আমরা কই উচ্চারণ স্থল, আর মাদ্রাসার তালিব ইলিমরা তালবারা কই মাখরাজ। কোন কি কয়? মাখরাজ থেকে টুট বন্ধ করলে মাখরাজ থেকে উচ্চারণ হয়। মাখরাজ থেকে উচ্চারণ না হইলে কেরাত হইল না, কেরাত হইল না তো বলেন না, কারণ কেরাত তো ফরজ। জাগা পাক, জামা পাক, শরীর পাক, 17 টাকা, খাড়া হওয়া, কিবলামুখী হওয়া, অক্ত চিনা, নিয়ত করা, তাকবীরে তাহরিমা, কেরাআত, রুকু, সাজদা, আখিরি বৈঠক, এগুলি নামাজের নফল। সবাই দি মাতে না, এইগুলি নামাজের। 27.5 কেজির ব্যাগ লইয়া তুমি বাজার তাইতা পারছো, মসজিদ আইয়া তাইন প্লাস্টিকের চেয়ার বিচারুন, হুজুরে কো কিতা হইছে হুজুর কোমরটা বালা না। আমরা কইবে তুমি তোর কোমর বালা হই, তোর কলজা বালা না। ও কমলিল্লাহি কানিতিন, নামাজ দাঁড়াইয়া পড়া ফরজ ছিল, একটু বেতার কারণে 27.5 কেজির ব্যাগ লইয়া আইতা পারো, আর মসজিদ আইলে তোমার কোমর বালা না, কোমর বালা হই, তোর কলজা বালা না। সবাই কথা কোন রাখে? আবার বেশি তাসাদ্দুদ মনে করেন না। এক বেটারে ডাক্তারে রড ঢুকাই দিছে আর কইছে বাজান সাবধান, আপনি ফুলেরও যদি ইয়া করেন তাইলে আপনার ক্ষতি হইব, আপনি চেয়ারও বইয়া ফাও এভাবে লম্বা কইরা দিয়েন। হে বেটার কিতা আমি গিয়া কমু, তুমি খালি তুইব। ওইখানে জায়েজ আছে, শর্ত সাপেক্ষে জায়েজ আছে, কিন্তু আপনি 27.5 কেজির ব্যাগটা লইয়া আবার তাও এক হাত, কারণ আর এক হাত তো আবুল বিরি আছে, তাই এইভাবে টাইন না আয়া মসজিদও ঢুকিয়া আর তাই উবাইতা পারুন না, আর দাঁড়াইতে পারুন না, তখন তাইনে চেয়ার লাগে তাইনের। সাবধান ভাই, আলিমুল আমার সাথে পরামর্শ করে সব করব। আল্লাহ তৌফিক দান করেন, সবাই বলি আমিন। আমার হাদিসের তর্জমাটা বাকি রয়েছে, কষ্ট হইব আপনার। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, এর ভিতরে মাদ্রাসার জরুরি একটা কথাও আসবে, আমরার একটা জরুরি মাসআলাও আসবে। তিনি বলেন, আল্লাহর নবী বলেছেন, ইন্না ফিল জান্নাতি গুরাফান, জান্নাতের মধ্যে আল্লাহ কোনো ব্যক্তিকে স্পেশাল রুম দেবেন। জান্নাত তো দেবেন ওই ভিতরে আবার খাস কিছু রুম দেবেন। এত স্পেশাল, ইউরা যাহিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন যাহিরিহা, ভিতর থেকে বাহিরের সব দেখা যাবে, বাহির থেকে ভিতরের সব দেখা যাবে। এত বড় স্পেশাল রুম আল্লাহ কোনো জান্নাতীরে দেবেন। সুবহানাল্লাহ, বাইত গিয়া বাবির জিগায় অনুমতি লই কয়েন, সূরা কোন সুবহানাল্লাহ। ফাকাল আবু মালিক আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, লিমান হিয়া ইয়া রাসূলুল্লাহ, হুজুর এমন স্পেশাল রুম আল্লাহ কাদেরকে দেবেন? নবীজি বলেন, 3 দল লোককে দেওয়া হবে। কয় দল? আবার কোন কয় দল? ফাকালা লিমান আলানাল কালাম, যারা কথা বলার সময়
ভদ্রতার সাথে কথা বলেন। আলান লাইয়িনুন থেকে নরম, ভদ্রতার সাথে নরম নরম কথা কয়, আরেকজন রে কষ্ট দেয় না। এক কথা, ব্যবহার ভালো করবে। কোন ব্যবহার ভালো করবে। রাস্তা দিয়ে যাই, কলেজ পড়ুয়া যুবক সালাম কালাম দিয়া মুতামিশা হুজুরের সাথে সাক্ষাৎ করলেন। মুতামিশা হুজুরের ছেলেরে চিনে না, জিজ্ঞেস করলেন, কেউ আমির আলী ভাই, এই ছেলেটা কে? স্কুল কলেজের ছাত্র, ভার্সিটির ছাত্র, এত সুন্দর সালাম, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ, আর এত সুন্দর করে কথা বললো, এই ভদ্র ছেলেটাকে? আর এটা আব্দুল জলিলের ছেলে। কার ছেলে? আব্দুল জলিলের ছেলে। এমনি তাই নিয়ে উঠটা করে মুতামিশাবে ক, এর বাপ ও বালা মানুষ আসিনো। একটু পরে আরেক বুড় আয়া কহুদা, হের বাপ না বেড়া, হের দাদারে তো তোমরা দেখছো না, হের দাদা আরো ভালো আছেন। ব্যবহারে মাতে না, বংশের পরিচয়। শাস্টলে বইয়া কত জাতের মাত শুরুও না। এক পর্যায়ে একজন কই, দেখছি সানমিয়ার মেয়ে ওই আম্বর আলীর ফুতের সাথে গেছুন গিয়া। তার একজন ওইটা কয়, রে তাই গেছুন গিয়া, তাইলে হুন ইতিহাস, তার মা ও কই দেখছেন নি বংশের কি পরিচয় আয়া। আল্লাহ একটু বড় হুজুর গেছেন, হুজুর গিয়া কবে তোরা যুবক বেড়া কিতা দেখছ? আমি হেইটাও জানি, হির নানির কই অবস্থা। এর নানিরও আমি, আমার বড় ভাই জনাব আব্দুল হাকিম সাহেব 17 সালে ইন্তিকাল করছেন। আমার আব্বার মতন লালন পালন করছেন, আল্লাহ তারা জান্নাতের উঁচু মাকাম দান করেন। আমি একদিন বন্ধে তাই হাল চাষ করতাম, নিজের ক্ষেত আমাদের, হাল চাষ করছেন। আমার সকালে কইয়া গেছে, মক্তবটা ফইরা আইয়া ওই বাত লইয়া যাবি, আর বন্ধ গিয়া ভাত খাইলে যে বর্তা দিয়া ওই কত মজা লাগে রে ভাই, ইটা আর কইয়া বুঝাইতাম পারতাম না। আমি গেছি ভাত লইয়া যাওয়ার পরে আমার বড় ভাই, আমি দেখলাম দূর থেকে একটা গরু শুয়া গেছে। আমার একটা গাভী ছিল সুন্দর, গাভীটা শুয়া গেছে আর তুলতে পারে না। আমি কইলাম, ভাই এটারই অবস্থা। ভাই ওইটা ক, এটা আমরা গড়ের গরু, গড়ের গরু বুঝেননি, এটা আমাদের গড়ের গরু। তা আমি এটারই অবস্থা ক, আর এটার অবস্থা, এটার মা ওইটা ওই করতে, এটা হুতি গেছি গা, এটা শেষ না, এটার মাও হুতি যাইতো, এটাও যে অবস্থা, এটার মারও এক কথাই। বাবা, তোমার বাবার গায়ে না মুসলমানের রক্ত, বাজান তুমি না মুসলমানের সন্তান, তোমার চুল কোন বিবেকে, তোমারে কোন কুত্তাই কামড়াইলো, কোন ফাগলা কুত্তাই কামড়াইলো, তোমার চুল হতে হবে 3 তালা 2.5 তালা। আনো বাবা তোমার ফাউডা ধইরা বইলা দে, বাজান এটা রসুলের ক্যাটালগ হতে পারে না, এটা খ্রিস্টানদের ক্যাটালগ। তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়া তোমার চুল এমন হবে কেন? হ্যাঁ, বলতেও তো লজ্জা করে। কারে নিয়ে জানে গেছে মোটর সাইকেলের পিছনে বসাইয়া ওই ব্রিজের রিলিংয়ের খান্দাত গিয়া, ওই তো রেডি হয়ে দাঁড়াইছি, কিতা জানে করছে রে বাবা, সেলফিও বুঝে নাই বাবা রে, সেলফি। আচ্ছা সেলফি তো যা ওই তুলছিলে, হ্যাঁ পোস্ট করছে ফেসবুকও, পোস্ট কইরা নিচে দিয়া লেখছে, প্রিয় বন্ধুগণ তোমরার বাবি, তোমরা কিরে বলদ, পৃথিবীতে এমন বলদ আছে রে, আরেক বেড়ার গরুর রশিদ দইরা দইরা নিজের ক্ষেত খাওয়াইব, নিজের ক্ষেত আরেক বেড়ার গরু দিয়া কেউ খাওয়া। এই ব্যাপারে সূরাতুল আহজাবের 32 নম্বর আয়াতের একটা অংশ, ফায়াতমা আল্লাযী ফি কালবিহি মারাদ, এই আয়াতের ব্যাখ্যায় লেখা হয়, মুসলমানের সন্তান যুবক, তুমি যে অবৈধ পন্থায় আরেকজন রে এইভাবে দেখাইলা, ওই যে হালটা শুরু করলে রিপোর্ট বাইরুনি, আমার মাত বুঝে না, ইসিজি করলে রিপোর্ট আইনি, দেখবেন এই কালা কালা দাগ, এই আল্লাহ জানে কি যে অবস্থা এটার, এটা রিপোর্ট বাইরুনি। ডাক্তার সাহেবরা এগুলি বুঝেন, আপনি আমি না বুঝলেও এই আয়াতের তফসিরে বুজুর্গানে দিন লেখেন মুফাসসিরিনে কেরাম, তুই যে তোর মায়ের ছবি, তোর বোনের ছবি বা তোর বউয়ের ছবি বা গার্লফ্রেন্ডের ছবি এইভাবে তুই ছাড়লে হাজার হাজার যুবকেরা দেখা ফায়াতমা আল্লাযী ফি কালবিহি মারাদ, যে তার অন্তর নষ্ট, কত ধরনের কুধারণা যে করছে, যদি রিপোর্ট বাইর করন যাইতো দুনিয়ায়, তাইলে তুই দেখলে হইলে রে তোর বউরে দীক্ষা কত বেড়া কত জাতের কুধারণা যে করছে। নাউজুবিল্লাহ কন্যা হুজবিল্লাহ। এই জন্য যুবক তোমার চরিত্র ভালো হোক, এটা আমাদের চেষ্টা। 2 নম্বর
এই তর্জমা করেই শেষ। আল্লাহ নবী কো আত আমার তো আম, যারা নবীর তরিকায় খানা খাওয়ায়, কারণ নবীর তরিকায় খানা খাওয়ায় 10 লক্ষ টাকা ঋণ, এরপরও বাবার ইন্তিকালে 5 লাখ টাকা দিয়া বড় খানি করছে, জিয়াফত করছে। যে গেলাম কেউ আব্দুল আলী ভাই তুমি যে এত বড় খানা করলা 10 লাখ টাকা ঋণ তো হুজুর বাজারে গেলে মানুষের বদনাম, কহের আব্বা মরছে একটা খানি উনি খুনতা করলো না, ই জাতাত ফইরানে হুজুর করছি, নাইলে আমার কি ফাগলা কুত্তা কামড়াইছে 5 লাখ টাকা খরচ করে এত বড় খানি করতাম। এমন কিছু ডাকাত আমরা সমাজে আছে, খানা করবার লাগিয়া খুব চাপ প্রয়োগ করে। আমরা বলবো সোয়াবের কাজে যদি করতে হয় মাদ্রাসার একটা রুম বানাই দেন, মসজিদের কাজে শরিক হন। এই যে নতুন মসজিদের ভাঙ্গা হয়েছে মনে, আমি নিজে দেখা স্বেচ্ছায় জিগাইছি একজন তালেব এলেমরে যে এইটা কি হুজুর মসজিদ ছিল, ওই যে এখানে 500 ইট দেন, 1000 ইট দিয়া শরিক হন, কিয়ামত পর্যন্ত নামাজ ফরাইয়া সবাই মিলে যেই সওয়াব আপনার আম্মা আব্বার নামে একটা অটো অ্যাকাউন্ট খোলা হবে, মাদ্রাসায় সকলে ফইরা পড়াইয়া যেই সওয়াব, সেই সওয়াব আমার আপনার মা বাবার কবরে পৌঁছতেই থাকবে, পৌঁছতেই থাকবে। কতদিন? কিয়ামত না হবে যতদিন। আল্লাহু আকবার বলেন। শেষ কথা, আল্লাহর নবী কয় বাতা কাইমান অন্নাসু নিয়াম, যারা মানুষ যখন ঘুমিয়ে থাকে, এক কথা মানুষের মাথা যখন বালিশে, তোমার কথা হবে আরশের মালিক আল্লাহর সাথে, মানে তাহাজ্জুদের নামাজ। নরম কথা বলা, নবীর তরিকায় খানা খাওয়ানো আর তাহাজ্জুদের নামাজ পড়া, 3 কাজ যারা করে নবীজি বলেন তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের উঁচু মাকাম দান করবেন। আল্লাহ আমাকে আপনাকে যা কিছু বলেছি শুনেছি আমল করার তৌফিক দান করেন। আর মুখতাসার দুয়ার আগে আমি অনুরোধ করব, আমরা যদি যার যার তৌফিক মতে এই আল্লাহর রাস্তায় আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল একটু হলেও ব্যয় করতে পারতাম, দুয়ার আগে সাদাকা করলে দোয়া আল্লাহর দরবার কবুল হয়। 2 জন তালিব ইলম 2 দিক থেকে হাঁটেন। বাগিরঘাটের জমির আলী সাহেব, ওনার ছেলে ইন্তিকাল করেছেন, ছেলের জন্য দোয়া চেয়ে 500 টাকা নগদ, আল্লাহ কবুল ফরমান। আরেক ভাই দিচ্ছেন 200 টাকা, আল্লাহ কবুল ফরমান। কি নাম? মাশা আল্লাহ, একজন মহিলা 100 টাকা পাঠাইছেন, দোয়া চেয়েছেন, আল্লাহ কবুল ফরমান। আমরা অসুস্থ বিমারি যারা আছি আল্লাহ পূর্ণ সুস্থতা নসিব করেন। আমাদের ডানে বামে কবরস্থানগুলিতে যারা শুয়ে আছেন আল্লাহ তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। আলহাজ গৌসুদ্দিন সাহেব কোন গ্রামে? খালিজুরি গ্রামের। উনি 1 বস্তা, ওনার আহলিয়া ওনার বিবি সাহেবা 1 বস্তা, আল্লাহ কবুল ফরমান, আমিন। মাশা আল্লাহ, মাশা আল্লাহ। হানিফের আব্বা মজিরুদ্দিন সাহেব 500 টাকা নগদ, আল্লাহ কবুল ফরমান, আমিন। আবুল হোসেন ভাই 1000 টাকা, আরেক ভাই দিয়ে গেছেন 200 টাকা, মাশা আল্লাহ। কাইয়ুম আহমদ কালিজুরি নতুন কাতার প্রবাসী দুয়ার দরখাস্ত করছেন। আর এক ভাই 1 বস্তা চাউলের টাকা নগদ দিচ্ছেন 2500 টাকা, আল্লাহ কবুল ফরমান। আরেকজন 500 টাকা দিচ্ছেন, আব্বার জন্য দোয়া আছে, আল্লাহ কবুল ফরমান। কালিজুরি সোহাগ আহমদ মাশাআল্লাহ, দিনের বেলা 5000 দিচ্ছেন, এখন আরো নতুন কইরা আবার 1 বস্তা চাউল, আল্লাহ কবুল ফরমান। মাশা আল্লাহ, মাশা আল্লাহ। কালিজুরি গ্রামের আরমিশ মিয়া 1 বস্তা চাউল লেখা রাখেন হুজুর, মাশা আল্লাহ। আমার আব্বার মতো এক মুরব্বী, ওনার মা বাবার জন্য দোয়া চেয়ে 500 টাকা নগদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি। কালিজিরা আবুল মিয়া 1 বস্তা চাউল, আল্লাহ কবুল ফরমান। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ।
परवरदिगार आलम तेरा ही है सहारा, तेरी सावा इस जहां में कोई ना ही हमारा। আল্লাহ, গুনাহ করতে করতে আমাদের কলিজা এত শক্ত হয়ে গেছে মাওলা, পানি আসে না চোখ দিয়া। এরপরেও তো তোমার নবী তোমার হাবিব আমাদেরকে কৌশল শিখিয়ে দিয়ে গেছেন, উম্মত ইবিকু ফা ইল্লাম তাবকু ফাত্তাবাকু, উম্মত দুয়াই কান্নাকাটি করো, কান্না আসে না তাহলে কান্নার ভাব ধরো, কান্নার ভাব ধরলেও আল্লাহ গুনাহ মাফ কইরা দেন। আল্লাহ, তোমার নবীর বাতানো পথে আমরা কান্নার ভাব ধরে হাত বাড়াইছি, উলামা তুলাবা সুলাহাদেরকে নিয়ে হাত বাড়াইছি। আল্লাহ, আমাদের সকলকে মাফ করে দাও। আল্লাহ, তুমি যদি মাফ না করো কার দরজায় যাব আমরা? আমাদের তো যাওয়ার মতো আর কোনো দরজা নাই। ঘরে গেলে মাওলা দেখি আব্বার হাতের বাঁধা ঘর আছে, আব্বার ব্যবহারের সরঞ্জামাদি আলমারি আছে, ঘরে নাই একমাত্র আব্বা। অনেকেই ঘরে গেলে দেখি মায়ের ঘুমানোর খাট আছে, পানের বাটা আছে, কিন্তু মা ঘরে নাই। আল্লাহ, আমরার মা বাবার কবরে আর আযাব দিও না মাওলা, জান্নাতের উঁচু মাকাম দান করো রব্বুল আলামিন। এলাকার যারা বিদেশের বাড়িতে আছেন, প্রবাসে আছেন, স্বাস্থ্য ভালো রেখে হালাল রিজিক কামাই করার তৌফিক দান করে দাও। আমাদের মতো অসুস্থ বিমারি যারা আছেন পূর্ণ সুস্থতা নসিব ফরমাও। আল্লাহ, আমরা ভালো করে জানি দেশ যদি ভালো থাকে জনগণ শান্তিতে থাকতে পারে। আল্লাহ, হানাহানি মারামারি কাটাকাটি আমরা বহুদিন দেখেছি, আমরা আর এগুলি দেখতে চাই না। আমরা দেশটারে শান্তির দেশ বানায়া দাও। আল্লাহ, একটা সুষ্ঠু নির্বাচন করার তৌফিক দান করো মাওলা। আমাদের সন্তানদের কারণে আমরা রাস্তাঘাটে বেইজ্জত কইরো না। আমরার ছেলে মেয়েদেরকে ইলিম দাও, আমল দাও, ইখলাস দাও, আখলাক দাও, আদব দাও, তাকওয়ার মতো মহা সম্পদ দান করো মাওলা। আল্লাহুম্মা আনসুরিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়াখযুলিল কাফারাতা ওয়াল মুবতাদিয়াতা ওয়াল মুশরিকিন। আল্লাহুম্মা আতিনা ওয়া আতি আওলাদানা ইলমান নাফিআ ওয়া আমালান সালিহা ওয়া লিসানান যাকিরা ওয়া কলবান খাশিআ ওয়া আইনান মুতাদাররিআ ওয়া তাওবাতান ক্বাবলাল মাউত ওয়া রাহাতান ইনদাল মাউত ওয়া নাজাতান বা'দাল মাউত ইয়া আল্লাহ। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ডাক্তার আব্দুল হামিদ আমেরিকা প্রবাসী বাগিরঘাট 50,000 টাকা আদা করছে। বাগিরঘাটের ডাক্তার আব্দুল হামিদ সাহেব লন্ডন প্রবাসী না আমেরিকা প্রবাসী, কত টাকা? 50,000 টাকা। মাশাআল্লাহ, 50,000 টাকা। আল্লাহ কবুল ফরমান। বিদেশের বাড়িতে আল্লাহ স্বাস্থ্য ভালো রেখে হালাল রিজিক কামাইয়ের তৌফিক দান করেন। তোমার নাম কি তা কইলাম? ইসমাইল, ছোট বাচ্চা, তার আব্বা অসুস্থ। কত সুন্দর করে দরখাস্ত করছেন, হুজুর আমার আব্বার সুস্থতার জন্য 200 টাকা মাদ্রাসায় দিলাম। আল্লাহ এই ছোট বাচ্চার বাবারে সহ অসুস্থ বিমারি সবাইরে সুস্থতা নসিব করেন। কালিজিরি প্রবাসী ঐক্য পরিষদের পক্ষ থেকে 30,000 টাকা। কালিজিরির প্রবাসী ঐক্য পরিষদের পক্ষ থেকে কয় হাজার? 30,000 টাকা। আল্লাহ কবুল ফরমান, আমিন। শাহিন আহমদ বাগিরঘাট 1 বস্তা চাউল। বাগিরঘাটের শাহিন আহমদ ভাই 1 বস্তা চাউল। সুরমান আহমদ খালিজুরি, কালিজুরির সুরমান আহমদ 1 বস্তা। জরাইমিয়া খালিজুরি 1 বস্তা। কালিজুরির জরাইমিয়া 1 বস্তা। মনিরউদ্দিন সাতক ইউকে প্রবাসী 1 বস্তা চাউল। মনিরউদ্দিন সাতক ইউকে প্রবাসী 1 বস্তা চাউল। মাহবুবুর রহমান সাতক ইউকে প্রবাসী 1 বস্তা। মাহবুবুর রহমান সাতক ইউকে প্রবাসী 1 বস্তা চাউল। নীলুফা বেগম বাগিরঘাট ইউকে প্রবাসী 1 বস্তা। নীলুফা বেগম বাগিরঘাট ইউকে প্রবাসী 1 বস্তা চাউল। আল্লাহ। আব্দুল হামিদ খালিজুরি ইউএস প্রবাসী 7 বস্তা চাউল। আব্দুল হামিদ কালিজুরি ইউএস প্রবাসী 7 বস্তা চাউল। আল্লাহ কবুল ফরমান। মুরগি আইসিনি বেটা? আব্দুর রাজ্জাক ভাই বনগাঁও একটা মুরগি। আল্লাহ কবুল করেন। কালিজুরির শাহিন আহমদ ভাই 1 বস্তা চাউল। ফখরউদ্দিন খালিজুরি 2 বস্তা। ফখরউদ্দিন কালিজুরি 2 বস্তা চাউল। আল্লাহ কবুল ফরমান। বাগিরঘাটের ওয়ারিস অসুস্থ 1,000 টাকা দিয়েছে। বাগিরঘাটের ওয়ারিস আলী সাহেব অসুস্থ 1,000 টাকা দিয়েছেন। আল্লাহ পূর্ণ সুস্থতা নসিব করেন, আমিন। কুতুবউদ্দিন দোয়া চাইছেন, তার পরিবারের পক্ষ থেকে 200 টাকা। কুতুবউদ্দিন ভাই 200 টাকা পরিবারের পক্ষ থেকে দোয়া চাইছেন। আল্লাহ কবুল ফরমান। আরেকজন নাম প্রকাশ করতে অনিচ্ছুক 100 টাকা নগদ পাঠাইছেন। আল্লাহ কবুল করেন। এখন কি আজান? আচ্ছা ঠিক আছে জি। আলহামদুলিল্লাহ
আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম। সম্মানিত হাজিরিন,